কুলগুরু বশিষ্ঠদেব মহামুনি বশিষ্ঠদেব তখন বিষণ্ণ চিত্তে বলে উঠলেন, অর্থাৎ রামচন্দ্র বনবাসে গিয়েছে, লক্ষ্মণ তার সাথে গিয়েছে, জনকনন্দিনী সীতা রামের সাহচর্য থেকে বঞ্চিত না হয়ে সেও বনবাসে রওনা দিয়েছে। আর রামচন্দ্রের বনবাস গমনের শোকে রাজা দশরথ মৃত্যু পথে পতিত হয়ে স্বর্গারোহণে গিয়েছে। একথা ভাবিতে ভাবিতে বশিষ্ঠদেব তখন শোকার্ত হয়ে পড়লেন, নয়নে জল এলো। তাই তিনি বিষণ্ণ চিত্তে ভরতকে ডেকে বললেন, হে ভরত, তুমি শোনো, কালের প্রতিপত্তি অপরিসীম, অর্থাৎ কালের গতি কখনো রোধ করা যায় না। বিধাতাই লাভ ক্ষতি, জীবন মৃত্যু, যশ অপযশ সকল কিছু নিয়ন্ত্রণ করে থাকেন। যা কিছু করেন সব বিধাতাই করেন। তাই দোষ কাকে দেব আর কার উপরেই বা আক্ষেপ করব? সকলেই তো কালের গতি, কালে যা করে তাই তো হয়। তাই বলছে, বিধির বিধান খণ্ডন না যায়, ও বিধি বিধি বুঝি কি খেলা খেলাই। হে ভারত, তুমি ভেবে দেখো, রাজা দশরথের জন্য শোক করা উচিত নয়। সত্য সেই ব্রাহ্মণের জন্য করলে ভালো হয় যে বেদের শিক্ষা ভুলে গিয়ে ধর্ম ত্যাগ করে বিষয় রসে মজে আছে। রাজা দশরথের মৃত্যুর জন্য শোক করা উচিত নয়। শোক তাদের প্রতি করা উচিত যে ব্রাহ্মণ বিষয়ের বাসনার জন্য পর উপকারে মত্ত হয়। চিন্তা তো সেই রাজার জন্য করলে ভালো হয় যে নীতিজ্ঞান বিসর্জন দিয়ে, চিন্তা সেই রাজার জন্য করলে ভালো হয় যে নীতিজ্ঞান বিসর্জন দিয়ে প্রজাদের প্রাণসহ ভালোবাসেন। যে রাজা প্রজাদের প্রাণসহ ভালোবাসেন, সেই বৈশ্য নিন্দনীয় যে ধনসম্পদ যুক্ত হয়ে কৃপণ হয়ে অতিথি সৎকার করে না, এমনকি দেবাদিদেব মহাদেবকেও ভক্তি করে না, সেই শূদ্রের আবরণ নিন্দনীয় যে সতত ব্রাহ্মণদের অপমান করে, সেই সূত্র নিন্দনীয় যে সতত ব্রাহ্মণদের অপমান করে, বাকচাতুর্যে সম্মান লাভের কামনায়ও জ্ঞানের অহংকারে নিত্য যুক্ত থাকে। নিজে একটু সামান্য জ্ঞান লাভ করে সেই জ্ঞানের লাভের ফলে নিত্যযুক্ত অহংকারে মত্ত থাকে। যদি কোনো নারী প্রতিব্রতা, ধর্মহীন, কুটিলা, কলহপ্রিয়, স্বেচ্ছাচারী হয়, তাহলে তার সম্বন্ধে ভাবনা চিন্তার কারণ আছে। তাহলে ব্রহ্মচারী যদি ব্রত পালন না করে, গুরুদেবের আদেশ লঙ্ঘন করে, তাহলে তার আচরণ নিয়ে শোকেরও কারণ থাকে। শোকের কারণ এইগুলো। আর রাজা দশরথ সে তো ধর্মপ্রাণ, সে প্রজাদের সবসময় নিজে পুত্রের মতো স্নেহ করত। প্রজাদের সুখের জন্য সে অনেক ত্যাগ পর্যন্ত করেছে। আজ পুত্র শোকে তার মৃত্যু হয়েছে, অতএব তার জন্য তো শোক করা উচিত না। তাই বলছে, মোহগ্রস্ত কর্মত্যাগী গৃহস্থ সতত নিন্দার যোগ্য শোকের পাত্র। আর যদি সন্ন্যাসী জগৎ প্রপঞ্চে নিত্যযুক্ত থেকে জ্ঞান ও বৈরাগ্য বিরহিত হয়ে পড়ে থাকলে তার সম্বন্ধ ভাববার কারণ আছে। জানো ভারত, তাহলে তুমি রাজার মৃত্যুতে শোক করবে কেন? আর রাজার মৃত্যুতে কোনো পাপ হবে কেন? আর তুমি বা কেন বলছো যে কৈকেয়ীর মতো জননী গর্ভে ধারণ করে সমস্ত পাপের ভাগী তুমি, সকল কিছুর কারণ তুমি, তোমার কারণেই তো রাজা দশরথের মৃত্যু হলো, রামচন্দ্র বনে গেল না? এটা ভুল। সকলই কালের গতি, কালে যা করায় তাই হয়। তাই বলছি, বানপ্রস্থ আশ্রমে যদি তপস্যা চেয়ে ভোগের সুখের অনুভূতি থাকে, তা সে সুখের যোগ্য। যে ব্যক্তি কেবল অপরের দোষ দেখে বেড়ায়, অকারণে ক্রোধ প্রদর্শন করে, আর মাতা পিতা, গুরু, আত্মীয় স্বজন সকলের বিরোধিতা করে যায়, তার আচরণ শোক ও চিন্তার যোগ্য। অপরের অনিষ্ট করার আনন্দ লাভকারী, নিজ দেহের পরিচর্যায় নিত্যযুক্ত অতিশয় নির্দয় ব্যক্তি
সতত নিন্দনীয় শোকের যোগ্য। আর যদি কেউ কপটতা ত্যাগ করে হরিভক্তিতে নিত্যযুক্ত না থাকে, তাহলে সেটি খুব চিন্তার কথা। কৌশলরাজ দশরথের প্রভাব চতুর্দশ শ্লোকে পরিব্যাপ্ত, তার সম্বন্ধে চিন্তা শোক করার আর কি আছে? যে এই চিন্তা করে শোক করবে? হে ভরত, তাহলে সমস্ত ত্যাগ পরিহার করো, সমস্ত ত্যাগ পরিত্যাগ করো। তোমার পিতার মতন রাজা পূর্বে হয়নি, এখন নেই, আর ভবিষ্যতে হবে না। রাজা দশরথের মতো রাজা পূর্বে কেউ হয়নি, এখনো নেই, ভবিষ্যতে হবে না। ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ইন্দ্র ও দিকপালগণ সকলেই মহারাজ দশরথের গুণকীর্তনে সতত নিত্যযুক্ত থাকেন।